জি ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কম দামে কিভাবে দরজা সরবরাহ করা হয়। একটা দরজা যখন এরকম করে বার্নিশ করা থাকে, তখন কিন্তু আপনারা মূলত এর কাঠ সম্পর্কে টোটালি আপনারা অবগত নন যে কাঠটা আসলে কেমন দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা আস্থা এবং বিশ্বাসের বিষয়। অনেক জায়গায় যেটা ঘটে, আমরা বিক্রি করতে গিয়ে যেটা পাই, আমরা চাই আপনি কম দামে জিনিস নিয়ে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু কম দামে নিতে গিয়ে অনেকে প্রত্যেকটা জিনিসের বাস্তবসম্মত একটা দাম থাকে, সেখান থেকে যখন আপনি ছিটকে পড়বেন, তখন কিন্তু আপনাকে খারাপ কোয়ালিটির কাঠের দরজা নিতে হবে। একটা কম দামি দরজা বলতে মেহগনি কাঠের একটা কম দামি দরজা নিতে গেলেও আপনাকে একদম প্লেন দরজায় 3 ফুটের দরজায় 5,500 টাকা খরচ করতে হবে। এখন যদি আপনি সেটা 3,500 টাকায় কোথাও থেকে নিয়ে মনে করেন খুব জিতে গেছেন, সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি আসলে আপনারা জিতে যান নাকি ঠকে যান। এইটা হলো একটা লম্বু নামের একটা গাছ। দেখেন এখানে পাশে আছে মেহগনি গাছ। এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু আপনার লম্বু নামের একটা গাছ। দেখতে মেহগনি কাঠের মতো লাল। আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম যে এরকম একটা ভিডিও আপনাদের করে দেখাবো। দেখেন মেহগনি কাঠের ভিতরে এটা রাখা আছে। গতকালকে একটা মিলে কাঠ কেটে গিয়ে আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে। দেখেন মেহগনি কাঠ এবং লম্বু কাঠ, এটা কিন্তু স্কিনটা অর্থাৎ গাছের চামড়াটা আলাদা। মেহগনি গাছের চামড়া কেমন দেখছেন না, ফাটা ফাটা, আর যেটা স্মুথ, এই যে এই গাছ দুইটা, এই দুটো হলো আপনার লম্বু গাছ। এই দুইটা গাছের কালার একদম 19 আর 20। এটা কাটার পরে আপনারা কেউই ধরতে পারবেন না। এই দেখেন আমি গোড়ার থেকে ছবিটা নিয়েছি, এখন বুঝতে পারতেছেন। এরকম একটা দরজা যদি লম্বু গাছ দিয়ে করা হয়, আপনার কিন্তু বাস্তবসম্মতভাবে ধরতে পারবে না। এখানে যেটা দেখতেছেন এটা পরিপূর্ণ মেহগনি কাঠ দিয়ে করা, কিন্তু লম্বু কাঠ দিয়ে যদি আপনার দরজা বানানোর পরে একদম বার্নিশ করা হয়, সেক্ষেত্রে আপনারা ধরতে পারবেন না। তো এখন বিষয়টা হলো আপনাদের বোঝানোর জন্য আমাদের এই চেষ্টা। একটা বাড়ি আপনি 5 বছরের জন্য করেন না বা 10 বছরের জন্য করেন না, একটা দরজাও আপনি অবশ্যই 5 বছরের জন্য লাগান না। তো বিষয়টা হলো আমি যে জিনিসটা বোঝাতে চাই, প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট প্র্যাকটিক্যাল দাম আছে। ওই দামের চেয়ে কমে যদি আপনি কখনও কোথাও থেকে পেয়ে যান, অথবা অনেকে দামাদামির কারণে দিয়ে দেয়, দেখা গেল 100 দরজা বা 50টা দরজা কিনবেন, আপনি একটা দাম বলে ফেলছেন হুট করে, যেটা আসলে বাস্তবসম্মত না, যে আমি দরজাগুলো 3,000 বা 4,000 টাকা করে নিব। কোনো দোকানদার হয়তো আপনাকে দিয়ে দিল, এই দিয়ে দিল মানে আপনি জিতে গেলেন না। দিয়ে দিল মানে সে এর থেকে কমে কিভাবে কোন কাঠ দিয়ে বানালে খরচ কম পড়ে সে সেটা খুঁজে বের করবে, এবং আপনাকে সেটাই হয়তো সে দিতে বাধ্য হবে আপনার দামের কারণে। তো একটা যৌক্তিক দাম দিয়ে সব কিছু ক্রয় করবেন, হয়তো 2 টাকা কম অথবা বেশি। যারা ব্যবসায়ী তারা ব্যবসা অবশ্যই করবে, আমরাও তো ব্যবসা করব, ব্যবসা না করে আমরা চলবো কীভাবে। কিন্তু আপনি কম দামে নিলেও যাতে সঠিক জিনিসটা নিতে পারেন, একটা নির্দিষ্ট সময় ব্যবহার করতে পারেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। সব সময় শুধুমাত্র দামে জিতে যাওয়ার চেষ্টা করবেন না। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। এরকম কোনো বিষয় নিয়ে জানার জন্য আমার সাথে কথা বলতে পারবেন, এবং শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও কোনো বিষয় জানতে চাইলে মেসেজ করতে পারবেন। আর আমার এখানে আসলে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন। ধন্যবাদ।